Assalamualaikum everyone, welcome back to my channel. আমি সানজিদা মুশফিক নোভা। আমার প্রিভিয়াস একটি টিউটোরিয়ালে আমি ডিসকাস করেছিলাম যদি সার্কিটে পিওর রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কিভাবে ইউজ করতে হয়। দ্যাট মিনস যখন আমাদের রেজিস্টার কানেক্টেড ছিল সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা পাই। ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কানেক্টেড থাকলে সেক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করতে পারি। আর যদি সার্কিটে আরসি, দ্যাট মিনস রেজিস্টার, ক্যাপাসিটর ওর আরএল, রেজিস্টার, ইন্ডাক্টর ওর রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটাই কানেক্টেড থাকে সেক্ষেত্রে ইম্পিডেন্সটা কিভাবে ক্যালকুলেট করতে হয় আমি সেসব ফর্মুলা নিয়ে ডিসকাস করেছিলাম। এবং আমার আজকের টিউটোরিয়ালে আমি এগুলোকে কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। সাপোজ আমাদের সার্কিট ডায়াগ্রামে এরকম একটি রেজিস্টার কানেক্টেড আছে আর একটি এসি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে। আর আমরা জানি যে রেজিস্টারের ক্ষেত্রে অলওয়েজ ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকবে, দ্যাট মিনস সেম ফেজে থাকবে। সো আমরা ভোল্টেজের ইকুয়েশনটাকে যদি এভাবে রিপ্রেজেন্ট করি যে V ইকুয়াল টু V নট সাইন ওমেগা টি, ইন দ্যাট কেস আমাদের কারেন্টের ইকুয়েশনটা চলে আসবে I ইকুয়াল I নট সাইন ওমেগা টি। অর্থাৎ ভোল্টেজের ডিরেকশনটা আমাদের যে বরাবর থাকবে কারেন্টের ডিরেকশনটাও সেম দিকে থাকবে, যেহেতু আমাদের কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজে আছে। আর আমরা ওহমস ল থেকে একটা ফর্মুলা জানতাম যে I নট ইকুয়াল টু V নট ডিভাইডেড বাই R। এখানে এই আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স আর একে আমরা ইউনিট ওহমে রিপ্রেজেন্ট করে থাকি। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি এ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনাদের যদি কারোর দরকার হয় সেক্ষেত্রে আপনারা টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন। ওকে, সাপোজ আমাদের এই টাইপের একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে যার সাথে একটা ইন্ডাক্টর কানেক্টেড এবং একটি এসি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডাক্টরের ক্ষেত্রেও কারেন্ট আর ভোল্টেজ কি সেম ফেজে থাকবে? এটার অ্যান্সারটা হচ্ছে না, ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজে থাকে না। ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পেছনের দিকে থাকে, অর্থাৎ ভোল্টেজ যদি আমাদের এই বরাবর ডিরেকশন আমরা দিই তাহলে 90 ডিগ্রি ল্যাগ অবস্থায় কারেন্টটা থাকবে। দ্যাট মিনস ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট 90 ডিগ্রিতে ল্যাগ করে। অর্থাৎ আমাদের ভোল্টেজের ইকুয়েশনটা যদি হয় V ইকুয়াল টু V নট সাইন ওমেগা টি, যেহেতু কারেন্টটা 90 ডিগ্রি পেছনের দিকে অর্থাৎ ল্যাগিং কারেন্ট, এজন্য আমাদের I এর ইকুয়েশনটা হয়ে যাবে I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। এখানেও সেম ভাবে আমরা একটা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি যে I নট ইকুয়াল টু V নট ডিভাইডেড বাই XL। প্রিভিয়াস রেজিস্টারের ক্ষেত্রে I নট ইকুয়াল টু ছিল V নট ডিভাইডেড বাই R, বাট এখানে যেহেতু ইন্ডাক্টর এজন্য আমাদের I নট ইকুয়াল টু হয়ে যাবে V নট ডিভাইডেড বাই XL। XL ইকুয়াল টু আবার লেখা যায় ওমেগা L। XLটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এটার ইউনিটও ওহম। আর XL ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা L। ওমেগা L কে একসাথে বলা হয় রিঅ্যাক্ট্যান্স অর ইম্পিডেন্স। আর এখানে যে Lটা আছে ওই Lটাকে বলা হয় ইন্ডাকট্যান্স। এখন আমাদের যদি ওমেগার ভ্যালুটা ডিরেক্ট কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই এফও লিখতে পারি। হয়তোবা আমাদের ওমেগার ভ্যালুটা যদি সরাসরি আমাদের কোশ্চেন পেপারে গিভেন না থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকে, দেন আমরা ক্যালকুলেট করে নিই যে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই এফ। আর যেহেতু এল ছিল এই জন্য এই ফর্মুলাটা হয়ে গেল এক্সএল ইকুয়াল টু টোয়াইস পাই এফ এল। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে যখনই আমাদের সার্কিটে এরকম ইন্ডাক্টর কানেক্টেড থাকবে সেক্ষেত্রে আপনারা অলওয়েজ মনে রাখবেন যে কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, অর্থাৎ কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে। এখন কোশ্চেন আসতে পারে যে আমাদের তো এখানে দেওয়া ছিল যে V ইকুয়াল টু V নট সাইন ওমেগা টি। এখন যদি আমাদের I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি দেওয়া থাকতো তাহলে আমরা V এর ইকুয়েশনটা কিভাবে লিখতাম? ভোল্টেজটা কারেন্টকে 90 ডিগ্রিতে লিড করছে, ইন দ্যাট কেস যদি I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি দেওয়া থাকতো তাহলে আমরা V ইকুয়াল টু লিখে নিতাম V নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। এই জিনিসটা আপনারা অলওয়েজ মাথায় রাখবেন যে যদি V ইকুয়াল টু V নট সাইন ওমেগা টি দেওয়া থাকে সেক্ষেত্রে কারেন্ট যখন ক্যালকুলেট করবেন তখন 90 ডিগ্রি মাইনাস করে দিতে হবে, যেহেতু কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। আর যদি কারেন্টের ইকুয়েশন দেওয়া থাকে ভিটা ফাইন্ড আউট করতে হয় সেক্ষেত্রে আপনাদের এই পাই বাই 2টা অ্যাড করে দিতে হবে। আমার নেক্সট টিউটোরিয়ালে আমি যখন রেজিস্টার, ইন্ডাক্টর সার্কিট নিয়ে ডিসকাস করব, অর্থাৎ দুইটা যদি একসাথে কানেক্টেড থাকে সেক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে এটা ডিসকাস করব, তখন আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি পিওর ক্যাপাসিটর সম্পর্কে আলোচনা করব। সাপোজ একটা সার্কিট, একটা ক্যাপাসিটর এবং একটা এসি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে। এবার কোশ্চেন হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট কি লিড করবে অর ল্যাগ করবে? এটার অ্যান্সার হচ্ছে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি।
দ্যাট মিনস ইন কেস অফ ক্যাপাসিটর কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। যেহেতু আমাদের কারেন্টটা লিড করে এজন্য আমি কারেন্টটাকে এই বরাবর ড্র করে নিয়েছি, আর ভোল্টেজটা আমাদের কি ল্যাগ করছে, দ্যাট মিনস 90 ডিগ্রি এই সাইডে আমরা ভোল্টেজটাকে লিখে নিব। যেহেতু আমাদের ইকুয়েশনটা দেওয়া ছিল V = V0 sin ওমেগা টি, আর কারেন্ট আমাদের 90 ডিগ্রিতে লিড করছিল, এজন্য আমি I = লিখে নিয়েছি I0 sin ওমেগা টি প্লাস π/2। এই কনসেপ্টগুলো আপনাদের নেক্সট ম্যাথ প্রবলেম সলভ করতে অনেক কাজে লাগবে, সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা খুবই জরুরি। ওকে, তাহলে আমি এখন আরেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করি। সাপোজ আমাদের এখানে ইকুয়েশনে যদি দেওয়া থাকতো এই I এর ভ্যালুটা যে I = I0 sin ওমেগা টি, তাহলে ভোল্টেজের ইকুয়েশনটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতাম? সেক্ষেত্রে আমাদের ভোল্টেজের ইকুয়েশনটা চলে আসতো V = V0 sin ওমেগা টি মাইনাস π/2। কারণ দেখেন এখানে ভোল্টেজটা হচ্ছে ল্যাগ করছে কারেন্টকে, দ্যাট মিনস কারেন্টের যে অ্যাঙ্গেল থাকবে তার থেকে 90 ডিগ্রি পেছনের দিকে থাকবে ভোল্টেজের অ্যাঙ্গেলটা। এজন্য কারেন্ট যদি দেওয়া থাকে যে I = I0 sin ওমেগা টি, ইন দ্যাট কেস আমাদের ভোল্টেজের ইকুয়েশনটা হয়ে যাবে V = V0 sin ওমেগা টি মাইনাস π/2। আর যদি আমাদের এরকম ভোল্টেজেরটা দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা প্লাস করে নিতাম। তার একটাই কারণ, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। এখন আমরা যদি I এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই, প্রিভিয়াস আমরা যেভাবে ফাইন্ড আউট করেছিলাম সেম প্রসেসেই ফাইন্ড আউট করতে হবে। যে I0 = আমরা লিখেছিলাম V0/R। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম I0 = V0/XL। আর ইন কেস অফ ক্যাপাসিটর আমরা লিখে নিব I0 = V0/XC। যেহেতু এটা আমাদের ক্যাপাসিটর এজন্য আমরা XC দিয়ে ডিনোট করে নিয়েছি, আর XC কে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এই টার্মগুলো আপনাদের যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবেন তখন আপনাদের দরকার হবে যে আমরা কোন টার্মকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কারণ মোস্ট অফ দ্য টাইম আপনাদেরকে XC না দিয়ে বলা থাকবে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, অর XL না দিয়ে বলা থাকবে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এই জন্য আমি টার্মগুলোকেও একবারে ডিসকাস করছি। আর এখানে আমরা XC = লিখতে পারি 1/ωc, আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC কে আমরা লিখতে পারি XC = 1/ωc। এখানে সিটাকে বলা হয় ক্যাপাসিটেন্স, আর টোটাল টার্মটাকে দ্যাট মিনস 1/ωc কে বলা হয় রিঅ্যাক্ট্যান্স অর ইম্পিডেন্স। সেম ভাবে এখানে যেরকম ওমেগাকে আমরা 2πf লিখেছিলাম, এক্ষেত্রে আমরা ওমেগাকে 2πf লিখতে পারবো। যদি আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা ইকুয়েশনে বসিয়ে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আমার নেক্সট টিউটোরিয়ালে আমি ডিসকাস করবো যে একটা সার্কিটে যদি রেজিস্টার আর ইন্ডাক্টর অ্যাট এ টাইম কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে।